الحمد لله رب العالمين والصلاة والسلام ومن تبعهم لإحسان إلى يوم الدين أقول قول هذا استغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم সুপ্রিয় উপস্থিতি সুপ্রিয় ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলী আজকের আলোচ্য বিষয় ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হলে যে সমস্ত শর্তগুলি প্রয়োজন, যে সমস্ত শর্তগুলি আঞ্জাম দিতে হবে, আমি অতি সংক্ষেপে আপনাদের সামনে তা উপস্থাপন করছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। প্রকাশক ইসলামী আন্দোলনের সাফল্যের জন্য কয়েকটি কথা ইসলামী আন্দোলনের কর্মীদের উদ্দেশ্যে বলেছেন। এক, এই পৃথিবীর বুকে মানুষের কোনো উদ্দেশ্য, আন্দোলন, সংস্কারমূলক কোনো পদক্ষেপ সফল হতে হলে বিশেষত সে আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে সে আন্দোলনের বিশেষ গুণগুলি দেখা যায়। দুই, সমস্যা সংকুলন এই দুনিয়ায় ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অবতীর্ণ হওয়া ছাড়া আখেরাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার উত্তম পথ নেই। তিন, এই আন্দোলন তার কর্মীদের কাছ থেকে আশা করে যে অধিক কর্মপ্রেরণা, ত্যাগ আর কুরবানি দাবি করে বিশেষ যোগ্যতা ও বৈশিষ্ট্যের। প্রকাশক এই কথাগুলি প্রথমে বলেছেন। তারপর ভূমিকায় তিনি তিনটি কথা উপস্থাপন করেছেন, তিনটি বিষয় নিয়ে উপস্থাপন করেছেন। ইসলামী আন্দোলনের সাফল্যের জন্য যেই শর্ত হয়, এক হলো সমস্যা, দুই হলো সম্ভাবনা, তিন হলো শিক্ষণীয়। এই তিনটি বিষয় ইসলামী আন্দোলনের সাফল্যের জন্য শর্ত হয়ে থাকে। সমস্যা এক, জাতির মধ্যে ইসলাম প্রতিষ্ঠার জন্য আকাঙ্ক্ষিত লোকের অভাব নেই। অভাব হলো আগ্রহ ও উদ্যোগের, তার চেয়ে বেশি অভাব হলো যোগ্যতার। ইসলামী আন্দোলনের জন্য সাফল্যের জন্য যোগ্যতা সম্পন্ন লোকের সবচাইতে অভাব। দুই, জাতি সমগ্র প্রভাবশালী অংশ সমাজে বিকৃতি ও ভাঙ্গন সৃষ্টির মুখর, আর যারা সমাজে বিকৃতি ও ভাঙ্গনের কাজে লিপ্ত নেই তারাও সৃষ্টি বিন্যাসের চিন্তামুক্ত। তিন, বর্তমান যুগে সমাজ জীবন পরিগঠন ও ভাঙ্গার বৃহত্তম শক্তি হচ্ছে সরকার। এই তিনটি সমস্যার কারণে আমরা সাফল্যের মুখ দেখতে পাই না বা সফলতা আসছে না। এই তিনটি সমস্যার মধ্যে যে সম্ভাবনাটা রয়েছে সেগুলি হলো, জাতি সামগ্রিকভাবে অসৎপ্রবণ নয়। দুই হলো, বিচক্ষণতার সাথে সুসংবদ্ধ প্রচেষ্টা চালালে জনমত একদিন সত্যের পথে আসবেই। তিন, বিকৃতির কাজে লিপ্ত বাতিলের দুটি গুরুত্বপূর্ণ শক্তির অভাব রয়েছে। একটি হলো চারিত্রিক শক্তি আর দ্বিতীয়টি হলো ঐক্যের শক্তি। তাহলে সাফল্যের জন্য সম্ভাবনার যে তিনটি বিষয়, এই তিনটি বিষয় অবশ্যই আমাদের লক্ষণীয় যে সামগ্রিকভাবে আমাদের সমাজের সকল লোক অসৎ নয়। যারা বিকৃতি করে, ভাঙ্গন সৃষ্টি করে, তাদেরকে যদি সুসংবদ্ধভাবে আমরা একত্রিত করতে পারি, দিনকে বুঝাতে পারি, তাহলে তারা অবশ্যই একদিন দিনের পথে চলে আসবে। আর
ভাঙন সৃষ্টিকারীরা দুটি শক্তি অর্জন করতে পারে না, চারিত্রিক শক্তি এবং ঐক্যের শক্তি। তাহলে ইসলাম সাফল্যের শর্তাবলীর জন্য এই বিষয়গুলি আমাদের প্রয়োজন। তৃতীয় বিষয়টি হলো শিক্ষণীয়। এক, দিন প্রতিষ্ঠার কাজ হলো আল্লাহ তাআলার কাজ। এজন্য শর্ত হলো বৈধ ও আন্তরিকতা, বুদ্ধি ও বিচক্ষণতা দিয়ে সামনে আগানো। 2, আল্লাহ প্রদত্ত নীতির অনুসরণ করা। 3, সাময়িক আবেগ দিয়ে নয়, সুস্থ মস্তিষ্কে সুচিন্তিত সিদ্ধান্তের মাধ্যমে এ কাজে আত্মনিয়োগ করতে হবে। তাহলে আমরা সাফল্যের জন্য যে 3টি শর্ত, এই 3টি শর্ত জেনে নিলাম। এবার লেখক এই বইটিতে তিনি মোট 5টি অংশে ভাগ করেছেন, 5টি ভাগে ভাগ করেছেন। এই 5টি ভাগ হলো ব্যক্তিগত গুণাবলী, 2 হলো দলীয় গুণাবলী, 3 হলো পূর্ণতা দানকারীর গুণাবলী, 4 হলো মৌলিক ও অসৎ গুণাবলী, 5 হলো মানবিক দুর্বলতা। তাহলে এই 5টি ভাগে প্রকাশক বা লেখক বইটিকে ভাগ করেছেন। ইনশাআল্লাহ প্রতিটি বিষয়ে অতি সংক্ষেপে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। 1, ব্যক্তিগত গুণাবলী। ব্যক্তিগত গুণাবলীর মধ্যে কতগুলি দিক রয়েছে। একজন ব্যক্তি যিনি ইসলামী আন্দোলনের দায়িত্ব পালন করবেন, যিনি ইসলামী আন্দোলন করবেন, তার ইসলামী আন্দোলন সফল হওয়ার জন্য একজন ব্যক্তির যে গুণাবলী প্রয়োজন তা হলো ইসলামের যথার্থ জ্ঞান, ইসলাম সম্পর্কে তার যা ধারণা সঠিক থাকতে হবে। খ, ইসলামের প্রতি অবিচল বিশ্বাস। গ, চরিত্র ও কর্ম। ঘ, দিন হচ্ছে জীবন উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য হলো একমাত্র দিন। এই 4টি গুণাবলী কোনো ব্যক্তির মধ্যে যখন প্রতীয়মান হবে, তাহলেই সে আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যেতে পারবে। দ্বিতীয় বিষয়টি ছিল দলীয় গুণাবলী। দলীয় গুণাবলীর মধ্যে যে দলে বা আন্দোলনের সাফল্যের জন্য যে কোনো দলের ভিতরে, যে কোনো দলের মধ্যে এই বিষয়গুলি প্রয়োজন। এই বিষয়গুলি যখন কোনো দলের ভিতরে থাকবে, তখন অবশ্যই সেই দলের সফলতা বয়ে আনবে। 1, ভ্রাতৃত্ব ও ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিস যে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা, তাহলে তার ঈমানের পূর্ণতা আসবে। ঠিক ভ্রাতৃত্বের ক্ষেত্রেও একই কথা, ভালোবাসার ক্ষেত্রেও একই কথা। কোনো জিনিসকে আল্লাহ তাআলার জন্য ভালোবাসবে, কোনো ভাইকে আল্লাহ তাআলার জন্য ভালোবাসবে, আবার কোনো ভাইকে আল্লাহ তাআলার জন্যই ঘৃণা করবে। তাহলে দলীয় গুণাবলীর মধ্যে প্রথমটা হলো ভ্রাতৃত্ব ও ভালোবাসা। 2, পারস্পরিক পরামর্শ ভিত্তিতে যে কোনো কাজ করতে হবে। 3 হলো সংগঠন ও সুশৃঙ্খলা। সংগঠনের মধ্যে শৃঙ্খলাবোধ থাকতে হবে। ঘ বা 4 নম্বর হলো সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা। এই 4টি গুণ যদি কোনো দলের মধ্যে প্রতীয়মান হয়, তাহলে সেই দল দ্বারা সফলতা বয়ে আনবে। 3 নম্বর, পূর্ণতা দানকারীর গুণাবলী। পূর্ণতা দানকারীর গুণাবলী বলতে যে লেখক এখানে যেই বিষয়গুলি উল্লেখ করেছেন সেগুলি হলো, পূর্ণতা দানকারীকে যে সমস্ত গুণাবলীর অধিকারী হতে হবে। 1, খোদার সাথে যথাযথ সম্পর্ক ও আন্তরিকতা। 2, আখিরাতের চিন্তা। 3, চরিত্র ও মাধুর্য। 4, ধৈর্য। 5, প্রজ্ঞা। যখন এই 5টি গুণাবলী কারো ভিতরে পাওয়া যাবে, তাহলে তাকে পরিপূর্ণ আন্দোলনের কর্মী হিসাবে
প্রতীয়মান করা যাবে। চরিত্র ও মাধুর্যের বিষয়ে কতগুলো নিয়ম বিষয়াবলী রয়েছে। চরিত্র এবং মাধুর্যের কয়েকটি বিষয় রয়েছে। 1. উদার হৃদয় ও বিপুল হিম্মত থাকতে হবে। 2. সৃষ্টির প্রতি সহানুভূতিশীল এবং মানবতার দরদি হতে হবে। 3. ভদ্র ও কোমল স্বভাব সম্পূর্ণ হতে হবে। 4. আত্মনির্ভরশীল ও কষ্ট সহিষ্ণু হতে হবে। 5. মিষ্টিভাষী ও সদালাপী হতে হবে। 6. তাদের দ্বারা কোনো ক্ষতিকর আশঙ্কা নেই ও কেউ করবে না, বরং তাদের থেকে কল্যাণ কামনা করবে। 7. নিজেদের প্রাপ্যের চেয়েও কমের উপর সন্তুষ্ট থাকবে এবং অপরকে বেশি দিতে প্রস্তুত থাকবে। 8. মন্দের জবাব ভালো দিয়ে দিবে। 9. নিজের দোষ ত্রুটি স্বীকার করবে এবং অন্যের গুণাবলীর কদর করবে। 10. অন্যের দুর্বলতার প্রতি নজর দেওয়ার মতো বিরাট হৃদয়পটের অধিকারী হবে। 11. অন্যের দোষ ত্রুটি বাড়াবাড়ি মাফ করে দেবে এবং নিজের জন্য কারোর উপর প্রতিশোধ দেবে না। 12. অন্যের সেবা গ্রহণ নয় বরং অন্যকে সেবা করে আনন্দিত হবে। 13. নিজের স্বার্থে নয়, অন্যের ভালোর জন্য কাজ করবে। 14. কোনো প্রশংসার অপেক্ষা না করে, কোনো নিন্দার তোয়াক্কা না করে নিজের দায়িত্ব পালন করবে। 15. খোদা ছাড়া আর কারো পুরস্কারের প্রতি দৃষ্টি দেবে না। 16. তাদেরকে বল প্রয়োগ করেও দমন করা যাবে না। 17. ধন সম্পদের বিনিময়ে ক্রয় করা যাবে না, কিন্তু সত্যের সামনে নির্দ্বিধায় ঝুঁকে পড়বে। 18. তাদের ভদ্রতা ও ন্যায়নীতির ব্যাপারে শত্রুদেরও আস্থা থাকবে। এই বিষয়গুলো হলো চরিত্র ও মাধুর্যের বিষয়গুলি। যখন এই বিষয়গুলি কোনো আন্দোলনের কর্মীর মধ্যে থাকবে, তাহলে ওই কর্মীর দ্বারা আন্দোলনের সফলতা খুঁজে পাওয়া সম্ভব। ধৈর্যের বিষয়ে কতগুলি বিষয় রয়েছে। এই বিষয়গুলো একজন আন্দোলনের কর্মীর থাকা একান্ত জরুরি। 1. তাড়াহুড়ো না করা, নিজের প্রচেষ্টার তড়িৎ ফল লাভের জন্য স্থির না হওয়া, বিলম্ব দেখে হিম্মত না হারানো। 2. তিক্ত স্বভাব, দুর্বল মত ও সংকল্পহীনতার রোগে আক্রান্ত না হওয়া। 3. বাধা বিপত্তি বিরচিত মোকাবেলা করা। এই বিষয়গুলি হলো ধৈর্যের কতিপয় দিক। ইসলামী আন্দোলনের কর্মীদের ধৈর্যের এই বিষয়গুলি তার নিয়ন্ত্রণে রাখতে হবে এবং তার মধ্যে ফুটিয়ে উঠাতে হবে। প্রজ্ঞার কতগুলি বিষয় আছে। এই বিষয়গুলি ইসলামী আন্দোলনের কর্মীর জন্য অত্যন্ত জরুরি। 1. গভীর দৃষ্টি দেওয়া। 2. চিন্তা শক্তি থাকা। 3. বুদ্ধি ও বিবেচনার শক্তি প্রয়োজন। 4. পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল থাকা। 5. বিচার বিবেচনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখে এমন জীবন সমস্যা বোঝে ও সমাধানের যোগ্যতা রাখে। এসব গুণকে এক কথা বলা হয় প্রজ্ঞা। আর প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তি কখনো কোনো কাজে হেরে যাওয়ার সম্ভাবনা থাকে না। তাই ইসলামী আন্দোলনের সফলতার জন্য ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের এবং ইসলামী আন্দোলনের কর্মীদের প্রজ্ঞা অত্যন্ত জরুরি। 4 নম্বর বিষয় হলো মৌলিক ও অসৎ গুণাবলী। কিছু মৌলিক গুণাবলী রয়েছে এবং কিছু অসৎ গুণাবলী রয়েছে। এগুলি ইসলামী আন্দোলনের কর্মীকে পরিহার করতে হবে। ক. গর্ব ও অহংকার। ইসলামী আন্দোলনের কর্মীদের গর্ব ও অহংকার থাকার সুযোগ নেই। খ. প্রদর্শনেচ্ছা। গ. ত্রুটিপূর্ণ নিয়ত। এই বিষয়গুলি ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে থাকা যাবে না। গর্ব অহংকার থেকে বাঁচার উপায়:
এক, বন্দেগীর অনুভূতি। 2, আত্মবিচার। 3, মহৎ ব্যক্তিদের প্রতি দৃষ্টি। 4, দলগত প্রচেষ্টা। এই প্রচেষ্টার মাধ্যমে গর্ব অহংকার থেকে বেঁচে থাকা সম্ভব। প্রদর্শনেচ্ছা থেকে বাঁচার উপায়। প্রদর্শনেচ্ছা থেকে নিজেকে জাহের করার যেই প্রচেষ্টা, এই প্রচেষ্টা থেকে ইসলামী আন্দোলনের কর্মীকে বেঁচে থাকতে হবে। এই জন্য যে বিষয়গুলি থাকতে হবে সেটি হলো ব্যক্তিগত প্রচেষ্টা, সামষ্টিক প্রচেষ্টা। পঞ্চম বিষয়টি হলো মানবিক দুর্বলতা। মানুষের মানবিক কিছু দুর্বলতা আছে। ইসলামী আন্দোলনের কর্মীকে, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলকে এই মানবিক দুর্বলতার ঊর্ধ্বে থাকতে হবে। মানবিক দুর্বলতার বিষয়গুলি কি? আত্মপূজা, আত্মপ্রীতি। আত্মপূজা এবং আত্মপ্রীতি থেকে বাঁচার একমাত্র উপায় হলো তওবা ও ইস্তিগফার করা। গ, হিংসা বিদ্বেষ। ঘ, কুধারণা। ও, গীবত। চ, চগলখড়ি। ছ, কানাকানি ফিসফিসানি। জ, মেজাজের ভারসাম্যহীনতা। ঝ, একগুয়ামি। ইয়, একদেশদর্শিতা। ট, সামষ্টিক ভারসাম্যহীনতা। ঠ, সংকীর্ণ মনতা। এই বিষয়গুলি ইসলামী আন্দোলনের কর্মীদের থাকার সুযোগ নেই। মানবিক দুর্বলতার যে বিষয়গুলি, এই বিষয়গুলি থেকে ইসলামী আন্দোলনের কর্মীকে, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলকে অথবা কোনো আন্দোলনের দায়িত্বে, কোনো আন্দোলনকে সফলতার জন্য যারা প্রচেষ্টা চালায়, ওই আন্দোলনের সফলকামী হতে হলে এই বিষয়গুলি একজন কর্মীর থাকা যাবে না। এই বিষয়গুলি থেকে যখন একজন কর্মী মুক্ত থাকবে, তাহলেই তার দ্বারা কোনো আন্দোলন বা কোনো অর্গানাইজেশনকে সফলতার দিকে, সাকসেসের দিকে নিয়ে যাওয়া সম্ভব হবে। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমি ইসলামী আন্দোলনের সাফল্যের যে শর্তগুলি রয়েছে, এই শর্তগুলি অতি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শর্তগুলি নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের প্রচেষ্টায় আমাদেরকে রত রাখার তৌফিক দান করুন। আমরা যেন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের প্রচেষ্টায় আমৃত্যু প্রচেষ্টা চালিয়ে যেতে পারি, এই প্রত্যাশা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।